আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি ময়মনসিংহ বাণিজ্য মেলাতে। এই যে দুইজন আসছি, আমরা দুই ফ্রেন্ড, দুইটা টিকিট নিয়েছি। আমি লাস্টে যখন আসছিলাম টিকিট লাগছে না, আমি ফ্রিতে ঢুকতে পারছিলাম। সো আজকে 20 টাকা করে টিকিট নিচ্ছে। নতুন কি যুক্ত করছে বা নতুন কি আনছে বাণিজ্য মেলায় তাই দেখবো এখন। চলুন আমরা সবাই একসাথে আজকে বাণিজ্য মেলাটা উপভোগ করবো। লেটস গো। দুইটা প্রিয় দর্শক, এই যে মুশারফ ফ্রেন্ড, আমরা দুইজন আসলাম। কি অবস্থা ব্রো? ভালো। আজকে নিয়ে 3 দিন আসলাম, আরো আগে আরো 2 দিন আসছিলাম। আজকে পড়শির অনুষ্ঠান দেখে এখন আবার বাণিজ্য মেলা পরিদর্শন করে তারপর বাসার উদ্দেশ্যে। আচ্ছা, আজকের ডেকোরেশনটা একটু ভিন্ন লাগতেছে না? জি জি জি, আগের তুলনায় এখন একটু অন্যরকম গেটআপ নিছে, আগের থেকে অনেক সাজাইছে। যেমন একটা অ্যারাবিয়ান একটা ভাব আছে। আপনারা দূরে দেখেন, ওই যে দূরে দেখতে পারতেছেন, এখানে কিন্তু চাঁদ বা একটা তারার সংমিশ্রণে বানানো হয়েছে। এবং আমার ফ্রেন্ড যেটা বললো মুশারফ, এটা আসলেই এটা দুবাই এটা হলো বুর্জ খলিফা। আমরা ময়মনসিংহ মেলায় আসছি বুর্জ খলিফায়। আজকে কেমন জানি মানুষ কম লাগতেছে না? সব মানুষ গানের আসরে পড়শির এক নজর দেখার জন্য, পড়শির এই ছোট মোটো চেহারাটা একবার দেখার জন্য সবাই উপরে বইরা ভিড় জমাইছে ওইখানে সার্কিট হাউস মাঠ। আচ্ছা, ন্যাচারালি আমরা তো তারা দেখলাম খুব কাছ থেকে পড়শিরে। তোমার কাছে মনে হয়েছে না এটা একটা বাচ্চা মেয়ে? একবার একটা বাচ্চা মেয়ে, পড়শি যে একটা বাচ্চা মেয়ে, তার বয়স দেখলে মনে হয় যে 12 বছর। আর তার চেয়ে বড় কথা, তার যে গানগুলা দর্শক আপনারা হয়তো জানি না দেখছেন কিনা, মানে লাইভ কনফারেন্স বা লাইভ প্রোগ্রামে যদি তার গানগুলা শুনেন মনে হবে কোনো বাচ্চা মেয়ে গান গাইতেছে। আর তার থেকে সবচেয়ে মানে বাজে যে বিষয়টা সেটা হলো মনে হবো বাতি নেই ভাই গান শুনতে হবে। এই গানগুলা আসলে এই কনসার্টের গান এইগুলো না ভাই, মানে গান শুনলে ঘুম চলে আসে। কি তার থেকে মাহাতির সাকিব মানে ফাটাই দিছে, অসাধারণ করছে। সো আমরা এখন বাণিজ্য মেলায় আসছি, বাণিজ্য মেলার কথা বলবো। আমরা স্টলগুলা ঘুরে দেখবো যে আসলে স্টলগুলা কি তাদের পণ্য দিয়ে সাজাইছে, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। প্রথমে আমাদের সামনে পড়লো একটা পিঠার স্টল, শীতের পিঠা। আসলে অনেকদিন ধরে যারা পিঠা খান না তারা বাণিজ্য মেলায় এসে শীতের পিঠা খেতে পারবেন। তোমার কাছে কেমন লাগতেছে মাংসটা, রান্নাটা দেখা? একবারে হাঁসের কালা বোনা চমৎকার লাগতেছে কিন্তু আমার কাছে। ভাইয়া, এটা কি আসলে চীনা হাঁস নাকি রাজহাঁস? হ্যাঁ, দেশি হাঁস না? প্লেট কত করে? 200 টাকা। এর সাথে কি আছে? রুটি বা চালের রুটি? রুটিগুলা কি এইগুলো ভাই না? এই তুমি কি অর্ডার দিয়ে দিছো? মানে লোভ সামলাইতে পারছো না? আসলে কতটা জুসি বা কতটা অ্যাট্রাকটিভ লাগতেছে যে আমরা লাইভেই আপনাদের সামনে দেখে অর্ডার করলাম। সো আমরা খাবো। আপনারা আসলেই পাবেন বাণিজ্য মেলার মাঝখানে ঠিক অবস্থিত দোকান। ভাই, আপনাদের এই স্টলটা একটু নামটা যদি বলতেন। ময়মনসিংহ ঐতিহ্যবাহী পিঠাঘর। এখানে যেরকম চালের রুটি, হাঁসের গোস্ত আছে, পাশাপাশি এইদিকে কিন্তু দেখেন বাহারি ধরনের পিঠা আছে, অনেক ধরনের পিঠা। এই রুটিটা দেখলে কেন যেন মায়ের কথা মনে পড়ে। মায়ের হাতে চালের রুটি কুরবানির ঈদে সবচেয়ে মানে কম বেশ সবাই খেয়ে থাকি আমরা। সো আমি এবং মুশারফ দুই ফ্রেন্ড আজকে হাঁসের গোস্ত দিয়ে খাবো। 200 টাকা। এই যে আমরা নিয়ে নিলাম নগদিকে হাতে। সো কোয়ান্টিটিটা আসলেই ভালো। এখানে না হইলেও আপনার 5 থেকে 6 পিস দিয়েছে। আলহামদুলিল্লাহ। হাঁসের গোস্ত এটা 200 টাকা দেয়, পারফেক্ট। 7 পিস না? আচ্ছা, 7 পিস। সো আশা করি কোয়ান্টিটিটা ভালো। এখন কোয়ালিটিটা যদি ঠিক থাকে তাহলে হবে বেস্ট। সো আমরা স্টার্ট করবো এখন। এই যে ভাইয়া চালের রুটিটা নিচ্ছে ওইখান থেকে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, চালের রুটিটা আসলেই মজা, সাথে মাংসটাও। কি অবস্থা? নরম না? অনেকটা নরম। হাঁসের মাংস তার তবিয়তটাই হলো জাগ্রতভাবে শক্ত, কিন্তু এটা নরম, ভালো। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক মজা। কত টাকা হয়েছে আমাদের? আপনার 300 টাকা হয়েছে। 300, এই যে দিলাম।
কেউ যেন আবার না মনে করে যে ভিডিও করে মাগনা মাগনা খাইয়া গেছি গে ভাই। তবে আপনার খাবারটা ভালো ছিল, এটা মানে ভালোটা ভালো বলতেই হবে। রুটিটাও ভালো ছিল, এই যে খেলাম। ভাই চালের থ্যাংক ইউ হুজুর, থ্যাংক ইউ।